হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার ইউটিউব সম্পর্কিত একটি ভিডিও নিয়ে। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম যে ইয়ানটেক্স ব্রাউজারে কিভাবে আপনি টিউব বডি এক্সটেনশন যোগ করে খুব সহজেই কিন্তু আপনি টাইটেল র্যাঙ্ক করে নিতে পারেন। ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো গত পর্ব অবশ্যই আপনি দেখে নেবেন যারা দেখেন নাই, তা নাহলে কিন্তু আজকের পর্বটা আপনি বুঝবেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইয়ানটেক্স ব্রাউজার কিভাবে আপনি ইনস্টল করে এখানে আপনি টিউব বডি এক্সটেনশনটা কিভাবে যোগ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, পাশে যে বেল আইকন আছে সেখানেও একটা ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে আমাদের ইয়ানটেক্স ব্রাউজারটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো ইয়ানটেক্স ব্রাউজারটা ডাউনলোড করার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। তো আমি প্লে স্টোরে ক্লিক করলাম। তো আমরা সার্চ বক্সে লিখবো ইয়ানটেক্স ব্রাউজার লিখে আমরা সার্চ করব, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তো ইনস্টল করার পর আমরা এটা ওপেন করব। তো দেখুন আমারটা ইনস্টল হচ্ছে। তো আমারটা ইনস্টল হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করতেছি। তো দেখুন আমার ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন ওপেন করব। তো দেখুন আমি ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর তো দেখুন আমার ব্রাউজারটা দেখুন চালু হয়ে গেল। তো চালু হওয়ার পর এখানে দেখুন কয়েকটা অপশন দেখাচ্ছে, আপনি নেক্সট দিতে পারেন, অথবা দেখুন কনফার্মে ক্লিক করলেই কিন্তু আমাদের ব্রাউজারটা চালু হয়ে যাবে। তো দেখুন আমি কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ব্রাউজারটা চালু হয়ে গেল। তো চালু হওয়ার পরে দেখুন একটা সার্চ বক্স দেখা যাচ্ছে। তো আমরা এই সার্চ বক্সে আমরা লিখব টিউব বডি। দেখুন আমাদের ব্রাউজারটা কিন্তু আমরা এখন ওপেন করছি, এখন আমরা টিউব বডি এক্সটেনশনটা আমরা অ্যাড করব। তো আমি টিউব বডি এক্সটেনশন লিখে আমি দেখুন এই সার্চে ক্লিক করলাম। তো সার্চে ক্লিক করার পর এই দেখুন প্রথম টিউব বডি এক্সটেনশন, এই যে চুরুমে কিন্তু সাপোর্ট করে না, কিন্তু এখানে চুরুম লেখা আছে, এখানে ক্লিক করতে হবে প্রথমটা, টিউব বডি এক্সটেনশন চুরুম। তো চুরুমে দেখুন আমি এক্সটেনশনে ক্লিক করব এখানে। তো ক্লিক করার পর এখানে দেখুন আমাদের একটু ডাইন পাশে উপরে আমরা আসব। তো উপরে আসার পর এখানে দেখুন অ্যাড এক্সটেনশন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের অটোমেটিক দেখুন নিচে অ্যাড এক্সটেনশন আবারও লেখা আসছে, এটাতে আমি অ্যাড এক্সটেনশনে আমি আবার ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমাদের অটোমেটিক কিন্তু এই এক্সটেনশনটা কিন্তু ডাউনলোড হয়ে অ্যাড হয়ে যাবে। তো এটা আমরা দেখার জন্য দেখুন আমাদের নিচে যে তিনটা ডট আছে, এই ডটে আমরা ক্লিক করব। তো ডটে ক্লিক করার পর দেখুন একটা তালিকা চলে এসেছে। তো আমরা যদি আরেকটু নিচে যাই, নিচে গেলে দেখুন এখানে এক্সটেনশন আছে। তো এই এক্সটেনশনে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এখানে ব্রাউজারে যে এক্সটেনশনগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। তো আমরা একটু নিচে গেলে এই দেখুন টিউব বডি এক্সটেনশনটা দেখুন অ্যাড হয়ে গেছে, এবং দেখুন এই যে বাটনটা অন আছে, তার মানে আমাদের টিউব বডি এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এবার দেখুন আমি ইউটিউবে আমি ক্লিক করব। তো ইউটিউবে ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু দেখুন মোবাইল ভার্সনে কিন্তু এটা দেখাচ্ছি, দেখুন 2-3টা ছবি দেখা যাবে। তো আমাদের কিন্তু ডেস্কটপ মোড করে নিতে হবে। তো ডেস্কটপ মোড করার জন্য আমাদের নিচে দেখুন এই যে 3টা ডট আছে, আমরা এই 3টা ডটে আবারও ক্লিক করব। তো 3টা ডটে ক্লিক করার পর আবার দেখুন একটা তালিকা চলে এসেছে। এখানে দেখুন এই যে ডেস্কটপ ভার্সন, এই বাম পাশে যে ডেস্কটপ, এই যে ডেস্কটপে আমরা ক্লিক করব। তো ডেস্কটপে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এই যে ডেস্কটপ মোড দেখুন হয়ে গেল, এবং দেখুন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও এক পাতাতে দেখা যাচ্ছে, এটাই ডেস্কটপ মোড। এবং ডেস্কটপ মোডটা কিন্তু আমাদের যতবার আমরা চালাই ব্রাউজারটা প্রতিবারই কিন্তু ডেস্কটপ মোড করে নিতে হবে, যে একবার করে নিলে হবে তা না। এবার দেখুন আমরা উপরে সাইন ইনে ক্লিক করব। এটা কিন্তু আমাদের ইউটিউবটা সাইন ইন করে নিতে হবে। তো সাইন ইনে ক্লিক করার পর এখানে আমাদের ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা এটা সাইন আপ করে নেব। তো দেখুন আমি ইমেল দিয়ে আমি এই যে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের যদি একাধিক চ্যানেল থাকে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, যে আপনি কোন চ্যানেলটা এখানে সিলেক্ট করবেন। আমি মনে করেন একটা চ্যানেল আমি সিলেক্ট করে দিলাম, আপনার যদি একাধিক চ্যানেল থাকে তাহলে নির্দিষ্ট করে দেবেন। দেখুন আমাদের এই যে ইউটিউবটা কিন্তু আমাদের লগইন হয়ে গেল, দেখুন লোগোটা দেখা যাচ্ছে, তার মানে আমাদের ইউটিউবটা লগইন হয়ে গেছে। তো এবার আমাদের টিউব বডি এক্সটেনশনটাও কিন্তু আমাদের একইভাবে আমাদের লগইন করতে হবে। তো টিউব বডি এক্সটেনশনটা লগইন করার জন্য আমরা প্রথমে দেখুন উপরে টিউব বডি একটা দেখা যাচ্ছে চিহ্ন, এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা দেখুন বাম পাশে এখানে
অ্যাড টু ইউটিউবে অ্যাড করার জন্য দেখুন এটা কিন্তু এখন নিভে আছে। এটা দেখুন বাম পাশে উপরে দেখুন বাম পাশে একটা ঘর আছে, এই যে এখন ছোট্ট একটা ঘর আছে, এটাতে আমাদের সিলেক্ট করে দিতে হবে, ঘরটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এটা কিন্তু কয়েকবার আপনি ট্রাই করবেন, অনেক সময় হইতে চায় না। দেখুন এই যে টিকটা হওয়ার পরে কিন্তু এটা জ্বলে উঠেছে দেখুন সাইন ইন উইথ ইউটিউব। এখন দেখুন আমরা এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের টিউববাডি এক্সটেনশনটা কিন্তু এই যে সাইন ইন হয়ে যাবে। তো সাইন ইনের সময় আমাদের দেখুন আমাদের ইমেল নাম্বার চাইতে পারে। তো আমরা যে ইউটিউবে যে ইমেল নাম্বারটা দিয়েছি ওইটাই কিন্তু দিতে হবে, অন্য ইমেল নাম্বার দিলে হবে না। তো ওই ইমেল নাম্বার এবং একাধিক চ্যানেল থাকে, ওই চ্যানেলটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ ইউটিউবে আপনি ঠিক যেভাবে আপনি লগ ইন করেছেন এখানেও কিন্তু এই যে টিউববাডিতেও আপনি একইভাবে লগ ইন করতে হবে। যদি আপনি অন্য পরিবর্তন করেন, অর্থাৎ ইমেল যদি অন্য একটা দেন অথবা আপনার চ্যানেল যদি দুইটা থাকে, ইউটিউবে একটা চ্যানেল দেওয়া কিন্তু আপনি এই যে টিউববাডিতে যে অন্য চ্যানেল দেন তাহলে কিন্তু হবে না। এর জন্য আপনি নির্দিষ্ট ইউটিউবে যে চ্যানেলটা দিয়েছেন এখানেও কিন্তু একই চ্যানেল দিতে হবে। তো দেখুন আমি একই চ্যানেলটা আবার সিলেক্ট করে দিলাম, যদি একাধিক চ্যানেল থাকে, আর যদি না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। তো দেওয়ার পর দেখুন সব কিছু করার পর এখানে একটা তালিকা চলে এসেছে এবং নিচে দেখুন অ্যালাউ আছে। অবশ্যই কিন্তু এখানে অ্যালাউতে ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন অ্যালাউ করলে কি তাদের কিছু ইনস্ট্রাকশন আছে, তো এগুলো যাক আমরা অ্যালাউ করে দেবো। তো অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টিউববাডি এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো এবার দেখুন আমি প্রথম থেকে আবার আসছি। তো আমি একেবারে মোবাইলের প্রথম পেজে আমি চলে গেলাম। তো চলে যাওয়ার পর দেখুন আমি প্রথম থেকে আমি দেখাচ্ছি এই যে ইএনটেক্স ব্রাউজারটা আমি এই যে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন আমাদের ইএনটেক্স ব্রাউজারটা কিন্তু চালু হয়ে গেল। তো চালু হওয়ার পর আমি ইউটিউবে ক্লিক করব। তো আমি দেখুন এখানে ইউটিউবে ক্লিক করলাম। তো দেখুন আমাদের ইউটিউবটা কিন্তু মোবাইল ভার্সনে চালু হয়েছে, এবার প্রতিবারই কিন্তু মোবাইল ভার্সনে চালু হবে। তো আমরা এই যে দেখুন 3 ডটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ডেস্কটপে ক্লিক করব। তো ডেস্কটপে ক্লিক করার সাথে সাথে দেখুন এটা ডেস্কটপ মোড হয়ে গেল, মানে অনেকগুলো ভিডিও কিন্তু দেখা যাচ্ছে এক পেজে। তো এখন দেখুন আমরা এই যে ভিডিওগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু আমি যে কোনো একটা ভিডিওতে যদি ক্লিক করি আপনি ভিডিওর নিচে ট্যাগগুলো কিন্তু দেখতে পাবেন, এখানে একটা বাড়তি সুবিধা। তো দেখুন আমি একটা ভিডিওতে আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন ভিডিওটা যখন চালু হবে, তো চালু হওয়ার পরে দেখুন নিচে কিন্তু এই যে আপনার ট্যাগগুলো সবগুলো দেখা যাচ্ছে, কিন্তু অন্যান্য ব্রাউজারে কিন্তু আপনি এটা পাবেন না। এটা টিউববাডি এক্সটেনশন অ্যাড করার ফলে কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন আমরা টাইটেলটা কীভাবে এসইও করব সেটা কিন্তু আমি গত পর্বে দেখিয়েছিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমরা ওই যে প্রথমে আমরা এই যে টিউববাডি এক্সটেনশনের যে চিহ্নটা আছে সেই চিহ্নতে দেখুন এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন একটা তালিকা চলে এসেছে। তো তালিকাতে আমরা দেখুন এখানে কিওয়ার্ড এক্সপ্লোরার এখানে আমরা ক্লিক করব। তো কিওয়ার্ডে আমরা দেখুন ক্লিক করার সাথে সাথে দেখুন একটা এই যে সার্চ অপশনের মতো একটা জায়গা চলে এসেছে। এখানে কিন্তু আপনি টাইটেলটা এখানে লিখবেন। তো টাইটেলটা লিখে কিন্তু এই যে এক্সপ্লোরারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার টাইটেলের র্যাঙ্কটা দেখাবে। তো আমাদের যে আজকের ভিডিওটা ছিল, তো এই ভিডিওটা দেখুন আমি টাইটেলটা লিখছি হাউ টু আপলোড এ ইউটিউব ভিডিও উইথ এসইও। তো দেখুন আজকের ভিডিও টাইটেলটা লিখে আমি এক্সপ্লোরারে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন এখানে 79 চলে এসেছে। তো এখানে আপনারা যে টাইটেল আপনারা যে এসইও করবেন এখানে আপনারা কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে টাইটেলটা যাতে 70-এর উপর হয়। যদি 80 হয় তাহলে তো এক্সিলেন্ট আসবে। তো আপনারা চেষ্টা করবেন যে 70-এর উপর রাখতে। তো আপনারা কিন্তু বাংলাতেও কিন্তু টাইটেল দিতে পারবেন। তো ইউটিউবের ভাষা কিন্তু ইংরেজি, আপনি যদি ইংরেজিতে দিতে পারেন সেটা ভালো, কারণ বাংলাতে যদি আপনি টাইটেল দেন তাহলে কিন্তু আপনার টাইটেলের র্যাঙ্কটা একটু কম আসে। তো দেখুন আমরা কিন্তু একই টাইটেলটা আমরা যদি বাংলাতে লিখি তাহলে দেখুন আমরা ইংরেজিতে আসছে 79, এখন যদি আমরা বাংলাতে লিখি তাহলে দেখুন এখানে আমাদের টাইটেলটা কত আসে। তো দেখুন আমি লিখলাম এসইও করে ভিডিও কিভাবে ইউটিউবে আপলোড করতে হয় বা করব, দিয়ে আমি দেখুন এক্সপ্লোরারে আমি ক্লিক করলাম। তো
তো ক্লিক করার পর দেখুন আমাদের বাংলায় দেখুন আমাদের র্যাঙ্ক এসেছে 46। তো দেখুন আমার যেখানে আমাদের ইংরেজিতে আসছে 79, সেখানে কিন্তু বাংলায় আসছে 46। তো যার জন্য আমরা কিন্তু বাংলাতে আমরা না দিয়ে আমরা ইংরেজিতে ট্রাই করব, কারণ ইংরেজিতে যদি আমরা টাইটেলটা দিই তাহলে আমাদের কিন্তু র্যাঙ্কটা একটু বেশি আসবে। তো আমরা সেক্ষেত্রে বাংলায় যদি আমরা দিতে চাই, আমরা যদি ইংরেজিতে টাইটেল দিই তাহলে বাংলাতেও আমরা আবার লিখে দিতে পারি, অথবা কিন্তু আপনি থাম্বনেলেও কিন্তু টাইটেলটা বাংলাতে দিয়ে দিতে পারেন। তো যেহেতু ইংরেজিতে দিলে টাইটেলটার র্যাঙ্ক বেশি আসে, তা আমরা চেষ্টা করব টাইটেলটা ইংরেজিতে দেওয়ার জন্য। তো এই যে আমরা টাইটেলটা আমরা পেলাম, যে একটা র্যাঙ্কযুক্ত টাইটেল পেলাম, তো এই টাইটেলটা তো আমরা টাইটেলে দেবই। এছাড়া কিন্তু আপনি আপনি যে ভিডিওটা আপলোড করবেন ওই ভিডিওতে রিনেমে অবশ্যই কিন্তু এই টাইটেলটা লিখে দিতে হবে, এবং আপনার থাম্বনেল যে থাকবে, থাম্বনেলের যে ছবিটা, ওইটাতেও কিন্তু একই টাইটেল আপনাকে লিখে দিতে হবে। রিনেম করে আপনি টাইটেলটা লিখে দেবেন, এবং আমাদের ট্যাগের ভিতরেও কিন্তু হুবহু এই টাইটেলটা একটা ট্যাগে এটা দেওয়া লাগবে। অর্থাৎ তো যে টাইটেলটা পেলাম, এই টাইটেলটা আমরা টাইটেলে তো দেবই, এছাড়াও আমরা ভিডিও এবং থাম্বনেল এবং ট্যাগ এই তিনোটাতে কিন্তু আমরা লিখে দেব আমাদের টাইটেলটা। তো মোট 4 জায়গায় কিন্তু এই টাইটেলটা দেওয়া লাগবে। তো এখানে আপনি টাইটেলটা পাওয়ার জন্য আপনি যদি যে কোনো একটা ভিডিও আপনি তৈরি করলেন, তা আপনি যেই টাইটেলটা খুঁজতেছেন এটাই আপনি ইউটিউবে যদি দিয়ে সার্চ দেন, দেখবেন যে অনেক ভিডিও কিন্তু এরকম ভিডিও আছে। তো তারা কিভাবে টাইটেল দিছে ওই টাইটেলগুলো আপনি এসে র্যাঙ্ক করে দেখতে পারেন যে বর্তমানে আসলে এই টাইটেলগুলোর র্যাঙ্ক কত। এখন মনে করেন একটা টাইটেলে দেখবেন যে 10-12 লাখ ভিউ হয়ে গেছে, কিন্তু ওই সময়ে কিন্তু এটার ভিউ ছিল, টাইটেলটার র্যাঙ্ক ছিল, কিন্তু বর্তমানে কিন্তু ওই টাইটেলটা আপনি যদি দিয়ে দেন তাহলে কিন্তু এটার র্যাঙ্ক কিন্তু বর্তমানে নাও থাকতে পারে। যেমন কিছুদিন আগে যেমন অনেকে ভিডিওর মধ্যে যে এই কাজটা যদি না করেন, বা ইউটিউবে এই 3টা কাজ করলে যেমন আপনি বাঁশ খাবেন, এই যে বাঁশ খাবেন এই কথাটা দেওয়ার পর কিন্তু অনেক ভিডিও চলেছে, দেখা গেছে যে ভিডিও ছাড়লে লাখ লাখ ভিউ হয়ে গেছে, কিন্তু এটা ওই সময় ছিল। কিন্তু বর্তমানে কিন্তু আপনি যদি লেখেন যে এই কাজটা যদি না করো তাহলে তুমি বাঁশ খাবা, এরকম টাইটেল দিলে দেখবেন যে এটার কিন্তু র্যাঙ্ক বর্তমানে নাই। তো দেখেন যে ওই আপনি ভিডিও যখন আপনি যাচাই করবেন দেখবেন যে অনেক টাইটেলে লাখ লাখ ভিউ আছে, কিন্তু ওই সময় টাইটেলের র্যাঙ্ক ভালো ছিল, কিন্তু ওই টাইটেলটা কিন্তু বর্তমানে যে র্যাঙ্ক থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। যার জন্য আপনি ওরকম ভিডিও প্রথমে ইউটিউবে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর আপনি দেখবেন যে অনেক ভিডিও আছে এরকম ভিডিও, তখন ওই ভিডিও থেকে টাইটেলগুলো এনে এখান থেকে আপনি র্যাঙ্ক করে নেবেন যে আসলে বর্তমানে যে আমি টাইটেলটা দিতে চাচ্ছি এটা বর্তমানে র্যাঙ্ক কত। তাহলে কিন্তু আপনি একেবারে সঠিকভাবে আপনি র্যাঙ্কযুক্ত একটা টাইটেল দিতে পারবেন, এবং র্যাঙ্কযুক্ত টাইটেল যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ভিডিও সবসময় কিন্তু চলতে থাকবে। যে এমন না যে আমার সাবস্ক্রাইবারের সামনে ভিডিও চলে যাওয়ার পর কিছুদিন ভিডিও চললো তারপর আর চলতেছে না, এরকম হবে না যদি আপনি সঠিকভাবে র্যাঙ্কযুক্ত টাইটেল দেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিও আপলোড করার সময় আপনাদের টাইটেলটা অবশ্যই র্যাঙ্ক করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু সবসময় চলবে। তো ভিউয়ার্স, আমাদের এসইও করার জন্য আমাদের এই যে টাইটেলটা র্যাঙ্ক করতে হবে, তারপর আমাদের ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে, ট্যাগগুলো কীভাবে দিতে হবে, থাম্বনেলটা কীভাবে দিতে হবে, সবগুলো মিলিয়েই কিন্তু এসইও। তো আপনারা যদি পরবর্তীতে আরও ভিডিও চান যে আসলে ট্যাগ কীভাবে এসইও করতে হবে, ডেসক্রিপশন কীভাবে এসইও করতে হবে, থাম্বনেল সবগুলো যদি আপনারা চান তাহলে আমি পরবর্তীতে আরও ভিডিও দেব যে ট্যাগগুলো কীভাবে এসইও করতে হবে, ডেসক্রিপশন কীভাবে এসইও করতে হবে। তো ভিউয়ার্স, আজ আর নয়, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।